কিছু সময় দিয়েছেন আজকের এই উপাসনায় যোগদান করা এবং বাক্য শ্রবণ করা। আজ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে তাদের সামনে আমাদের আদিপিতা, ইসরায়েল জাতির আদিপিতা আব্রাহামের জীবনী সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা জানি আব্রাহামের বংশ থেকে পৃথিবীতে 3টি ধর্মের উৎপত্তি হয়েছে: ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। যেহেতু আব্রাহামের মধ্য থেকে এই ধর্মগুলো উৎপত্তি হয়েছিল, তাই এগুলোকে বলা হয় আব্রাহামিক ধর্ম অথবা ইংরেজিতে বলা আব্রাহামিক রিলিজিয়ন। আব্রাহাম ছিলেন ঈশ্বরের বন্ধু। যাকবের পুত্র 2:23 পদ। আব্রাহামের পূর্ব নাম ছিল অব্রাম। এটি একটি হিব্রু শব্দ যার অর্থ হল মহাপিতা। পরে ঈশ্বর তার নাম দেন আব্রাহাম। আব্রাহাম হলো একটি হিব্রু শব্দ যার অর্থ হল বহু লোকের পিতা, the father of many nations অথবা the father of multitude। ঈশ্বর তার নাম পরিবর্তন করেছিলেন কারণ তিনি কেবল তার প্রতিজ্ঞা পালন করতে চাননি, বরং তিনি তাকে বহু জাতির পিতা বানাতে চেয়েছিলেন। তাই তিনি তার নাম পরিবর্তন করেছিলেন এবং তিনি তার নাম দিয়েছিলেন আব্রাহাম, অর্থাৎ বহু লোকের পিতা। আব্রাহামের পিতার নাম ছিল তেরহ। আব্রাহামের আরো 2 ভাই ছিল, নাহর ও হারন। জাতিতে তিনি ছিলেন ইব্রিয়। তার স্ত্রীর নাম ছিল সারি, যার অর্থ হল আমার রানী, মাই প্রিন্সেস। পরে ঈশ্বর তার নাম দেন সারা, যার অর্থ হল রানী, প্রিন্সেস। কেন ঈশ্বর বলেছিলেন যে সে জাতিগণের আদি মাতা হবে। সম্পর্কের দিক দিয়ে সারা ছিল আব্রাহামের সৎ বোন, অর্থাৎ তাদের পিতা ছিল এক কিন্তু মাতা ছিল ভিন্ন। পবিত্র বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা বলেন যে তেরেহের প্রথম স্ত্রীর গর্ভে আব্রাহামের জন্ম হয়েছিল এবং তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে সে সারার জন্ম হয়েছিল। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই যে আব্রাহাম 2 বার এই সারাকে তার বোন বলে পরিচয় দিয়েছিলেন। একবার রাজা ফরৌনের কাছে, মিশরের রাজা ফরৌনের কাছে, এবং আরেকবার গরারের রাজা অবিমেলেকের কাছে। তিনি তার স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিয়েছিলেন। আমরা দেখতে পাই যে আব্রাহামের পিতা তেরহ, আব্রাহামের স্ত্রী সারা এবং হারুনের ছেলে লোটকে নিয়ে কনান দেশে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং যাত্রা পথে হারুন নামক স্থানে তিনি বসবাস করেন এবং সেখানে 205 বছর বয়সে আব্রাহামের পিতা মারা যান। আদিপুস্তক 12 অধ্যায়ে আমরা দেখতে পাই ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে আব্রাহাম যেন তার নিজ দেশ, তার আত্মীয়স্বজন এবং পিতার বাড়ি ত্যাগ করে ঈশ্বর তাকে যে দেশ দিবেন সেই দেশে যেন তিনি চলে যান। কেননা ঈশ্বর তার থেকে এক মহাজাতি উৎপন্ন করবেন এবং তিনি বলেছিলেন যে তিনি তাকে অনেক আশীর্বাদ করবেন। বাইবেল বিশ্লেষকরা মনে করেন যে এটা ছিল আব্রাহামের জীবনের প্রথম পরীক্ষা। ঈশ্বর তার মধ্য থেকে এক মহাজাতি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু আব্রাহাম ঈশ্বরকে কতটুকু ভালোবাসে তা তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই তিনি তাকে বলেছিলেন যে তার সবকিছু, তার নিজ দেশ, তার আত্মীয়স্বজন এবং তার পিতার বাড়ি ছেড়ে যেন তিনি চলে যায়। আমরা দেখতে পাই যে 75 বছর বয়সে আব্রাহাম তার স্ত্রী সারা, ভাইয়ের ছেলে লোট এবং সে হারুনে থাকাকালীন সময়ে যে সকল সম্পত্তি এবং প্রাণী লাভ করেছিলেন সেইগুলো নিয়ে কনান দেশের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন এবং কনান দেশে তিনি পৌঁছেছিলেন। তখন ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে ঈশ্বর আব্রাহামকে এই দেশ দিবেন। পরে আব্রাহাম সেখানে একটি যজ্ঞ বেদি তিনি নির্মাণ করেন এবং ঈশ্বরের নামে তিনি ডাকেন। পরে কনান দেশে যখন দুর্ভিক্ষ শুরু হয় তখন তিনি মিশরে চলে যান। মিশরে প্রবেশ করার আগে আব্রাহাম তার স্ত্রীকে বলেছিলেন যেন সে তাকে নিজেকে সে আব্রাহামের স্ত্রী হিসাবে যেন পরিচয় না দেয়, কিন্তু বোন হিসাবে যেন পরিচয় দেয়। কেননা সারা ছিল দেখতে অনেক সুন্দরী। তাই আব্রাহামের মনে একটা ভয় ছিল যে মিশরীয়রা যখন দেখতে পাবে যে সারা অনেক সুন্দরী তখন তারা হয়তো আব্রাহামকে হত্যা করবে এবং হত্যা করে তার স্ত্রীকে নিয়ে যাবে। এবং আমরা দেখতে পাই যে যখন মিশরীয়রা দেখতো যে সারা সত্যি অনেক সুন্দরী, তখন তারা মিশরের রাজা ফরৌনকে সারার বিষয়ে জানালো। তখন ফরৌন সারাকে তার গৃহে নিয়ে গেলেন এবং তাকে বিয়ে করতে চাইলেন এবং এই ফরৌন আব্রাহামকে অনেক গাছ এবং পশু উপহার দিলেন। কিন্তু সারাকে তার ঘরে রাখার জন্য ফরৌনের পরিবারে বিভিন্ন সমস্যা দেখা দিল। পরে ফরৌন যখন জানতে পারলেন যে সারা হলো আব্রাহামের স্ত্রী, তখন তিনি আব্রাহামকে তার সব কিছু নিয়ে এখান থেকে চলে যেতে বললেন। পরে আব্রাহাম, সারা এবং লোট
সকল সম্পত্তি নিয়ে মিশর দেশ থেকে কোনান দেশের দক্ষিণে যাত্রা করে পরে যেখানে অব্রাহাম সেই ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন সেখানে তিনি পৌঁছলেন এবং তিনি সোনাপুর নামে ডাকলেন। অব্রাহাম এবং লোতের অনেক সম্পত্তি এবং পশু ছিল, কিন্তু তারা একত্রে বাস করতে পারলেন না, কেননা এই পশুপাল চড়ানো নিয়ে অব্রাহামের পশুপালক এবং সে লোটের পশুপালকের মধ্যে প্রায় সময় বিবাদ লেগে থাকতো। তখন অব্রাহাম লোটকে বলেন যে তুমি এবং আমি হলাম আত্মীয়, তাই হয় তুমি এখান থেকে চলে যাও আর নয় আমি এখান থেকে চলে যাই, তাহলে তোমার এবং আমার পশুপালকের মধ্যে সব সময় বিবাদ লেগেই থাকবে। এরপরে লোট সেই পূর্ব দিকে সদমে তিনি চলে গেলেন এবং সেখানে গিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে এক যজ্ঞবেদী তিনি নির্মাণ করলেন। এভাবে অব্রাহাম এবং লোট তারা একে অপরের কাছ থেকে তারা পৃথক হলেন। পরে ঈশ্বর অব্রাহামকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক দেখার জন্য বললেন এবং বললেন যে তার দৃষ্টি যত দূর যাবে এই সব তিনি তাকে দিবেন এবং তার বংশকে দিবেন এবং তার বংশকে পৃথিবীর ধুলির নেয়। কেউ যদি পৃথিবীর ধুলি বা বালুকাকে গণনা করতে পারে তাহলে সে সেই অব্রাহামের বংশকে গণনা করতে পারবে। এভাবে ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করলেন। এদিকে লোট সদমে বসবাস করার সময় সদম এবং গমরা রাজাদের সাথে অন্যান্য দেশের রাজাদের একটা যুদ্ধ হয় এবং সদম এবং গমরা রাজারা পরাজিত হয়। তখন সেই বিজয়ীরা যারা পরাজিত হয়েছিল তাদের সম্পত্তি খাদ্যদ্রব্য এবং লোকদেরকে তারা গ্রহণ করে নিয়ে যায়। তারা লোট এবং লোটের যে সকল আত্মীয় স্বজন ছিল বা সম্পদ ছিল সেগুলো তারা নিয়ে যায়। তখন একজন ইব্রিয় পালিয়ে গিয়ে অব্রাহামকে সেই সংবাদ দেয়। তখন অব্রাহাম তার 318 জন প্রশিক্ষণ প্রাপ্ত দাসকে সাথে নিয়ে সেই শত্রুদেরকে আক্রমণ করেন এবং তাদের কাছ থেকে লোট সহ সকল সম্পত্তি এবং অন্যান্য লোকদেরকে তিনি উদ্ধার করেন। পবিত্র বাইবেল বিশ্লেষকরা মনে করেন যে এখানেও ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করেছিলেন, যে ঈশ্বর দেখতে চেয়েছিলেন যে আব্রাহাম তার আত্মীয়দের প্রতি তার দায়িত্ব পালন করেছেন এবং আমরা দেখতে পাই যে আব্রাহাম তার আত্মীয়দের প্রতি তার দায়িত্ব সে পালন করেছিল। পরে ঈশ্বর আব্রাহামকে দেখা দেন এবং বলেন যে তিনি তাকে মহা পুরস্কার দিবেন। তখন আব্রাহাম খুব বিনয়ের সাথে ঈশ্বরকে বলেন যে ঈশ্বর তাকে কি দিবে, কারণ সে তো নিঃসন্তান, সে মারা যাওয়ার পর তার এই সকল সম্পত্তির মালিক হবে তার এই চাকরের সন্তানেরা। তখন ঈশ্বর তাকে বললেন যে অন্য কেউ আব্রাহামের উত্তরাধিকার হবে না, বরং তার অবশেষ যে সন্তান জন্মগ্রহণ করবে সেই হবে তার উত্তরাধিকারী। তারপরে ঈশ্বর আব্রাহামকে বাহিরে এনে সে আকাশের দিকে তাকাতে বললেন এবং আকাশের তারা গণনা করতে বললেন এবং ঈশ্বর বললেন সে আকাশের তারাদের মতো তার বংশ হবে। মিশর দেশ থেকে আসার সময়ে আব্রাহাম তাদের সাথে করে অনেক দাস দাসী সম্পত্তি এবং পশু নিয়ে এসেছিলেন। এই হাগার নামে সারার একজন মিশরীয় দাসী ছিল। যেহেতু সারা ছিল বন্ধা, তার স্ত্রী ধর্ম বন্ধ হয়েছিল, আর তাই সে তার স্বামীকে বলল যে তিনি যেন হাগারকে বিয়ে করেন। এর ফলে তাদের এক পুত্র সন্তানের জন্ম হবে এবং তাদের বংশ রক্ষা পাবে। আর আব্রাহাম তার স্ত্রীর কথা জেনে রাজি হলেন এবং তারপর এই সারা হাগারের সাথে তার স্বামী বিয়ে দিলেন। পরে হাগার গর্ভবতী হলেন, তখন তিনি সারাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলেন। সারা তার স্বামীকে এসব কথা জানালেন। তখন আব্রাহাম তাকে বললেন যে এই রাশি তোমার, সে এখনো তোমার হাতে আছে, তুমি তাকে যা খুশি তাই করতে পারো। তখন সারা হাগারের সাথে খারাপ ব্যবহার করলেন এবং হাগারকে সেখান থেকে তিনি তাড়িয়ে দিলেন। তারপর হাগার সেখান থেকে পালিয়ে গেলেন এবং প্রান্তর একটি জলের কূপের কাছে গিয়ে তিনি আশ্রয় নিলেন। সেখানে সদাপ্য করে দূর তাকে দর্শন দিলেন এবং তাকে সারার কাছে ফিরে গিয়ে সারার বাধ্য থাকতে বললেন। সেই দূত তাকে আরো বললেন যে তিনি তার বংশকে এমন বৃদ্ধি করবেন যে তার গণনা করে শেষ করা যাবে না। তার এক পুত্র হবে এবং সে তার নাম ইসমাইল রাখবে। ইসমাইল শব্দের অর্থ হলো ঈশ্বর শুনেন, কেন ঈশ্বর তার দুঃখ শুনেছে। আর তার এই সন্তান হবে বন্য গাধার মতো এবং সকলের বিরুদ্ধে তার হাত উঠবে এবং তার বিরুদ্ধে সকলের হাত উঠবে। এই কথা সেই দূত তাকে বলেন। তখন হাগার সেই স্বর্গদূতের নাম দিলেন দর্শনকারী ঈশ্বর, কেননা তিনি তাকে দর্শন দিয়েছিলেন। তারপর হাগার সারার কাছে ফিরে যান এবং সারার বাধ্য হয়ে থাকেন। পরে হাগারের পুত্র সন্তানের জন্ম দেন এবং তার নাম রাখা হয় ইসমাইল। তখন আব্রাহামের বয়স হয়েছিল 86 বছর। আমরা
জানি যে পরবর্তী সময়ে ইসমাইলের মধ্য থেকে এক মহাজাতি তৈরি হয়েছিল। বর্তমান পৃথিবীতে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারাই হলো সেই ইসমাইলের বংশধর। অব্রাহামের 99 বছর বয়সে ঈশ্বর তাকে দেখা দেন এবং বলেন যে তার বংশকে তিনি বহু বংশ করবেন। এখন থেকে তার নাম হবে অব্রাহাম, অর্থাৎ বহু লোকের পিতা। তখন ঈশ্বর অব্রাহামের সাথে একটি নিয়ম স্থাপন করেন যা সে এবং তার পরবর্তী বংশধরেরা সবাই পালন করবে। আর সেই নিয়মটি ছিল তপছেদ। প্রত্যেক পুত্র সন্তানের জন্মের 8 দিনের দিন এই তপছেদ করতে হবে। তাছাড়া যারা পরজাতীয় থাকবে তার বিয়ের মধ্যে তাদের এবং যাদেরকে সে ক্রয় করবে তাদের পুত্র সন্তানদের এই তপছেদ করার নিয়ম ঈশ্বর তার সাথে তৈরি করবেন। এবং আমরা দেখতে পাই যে ঈশ্বর অব্রাহামকে আরো বললেন যে সে যেন তার স্ত্রীকে সারি না দেখে, এখন থেকে যেন তাকে সারা বা রানী রাখে, কেননা তিনি তাকে আশীর্বাদ করবেন এবং সে এক পুত্র সন্তান প্রসব করবে এবং সে জাতিগণের আদিমাতা হবে এবং তার মধ্য থেকে রাজারা উৎপন্ন হবে। তখন অব্রাহাম ঈশ্বরকে বললেন যে তার বয়স 99 বছর এবং তার স্ত্রীর বয়স 90 বছর, এই বয়সে সে কিভাবে সন্তান জন্ম দিবে? ঈশ্বর তাকে বললেন যে সে অবশ্যই পুত্র সন্তানের জন্ম দিবে এবং সে তার নাম যেন ইসহাক অর্থাৎ 800 যেন রাখে। সেই দিন যেদিন ঈশ্বর তাকে দেখা দিয়েছিলেন সেদিন অব্রাহাম, তার ছেলে ইসমাইল এবং তার বিয়ে যতজন পুরুষ ছিল প্রত্যেকের তপছেদ করা হয়েছিল। তখন অব্রাহামের বয়স হয়েছিল 99 বছর এবং ইসহাকের বয়স হয়েছিল 13 বছর। আমরা দেখতে পাই পরবর্তীতে একদিন দিনের বেলায় অব্রাহাম তাঁবুর দরজায় দাঁড়িয়েছিলেন এবং 3 জন পুরুষকে তিনি দেখতে পেলেন। তখন তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে প্রণাম করলেন এবং তার আতিথ্যতা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করলেন। তিনি বিভিন্ন খাবার রান্না করে তাদের আপ্যায়ন করলেন, কিন্তু তারা সেই গাছের নিচে থেকেই সেই খাবার তারা ভোজন করলেন। তখন তারা আব্রাহামের কাছে জানতে চাইলেন যে তার স্ত্রী সারা কোথায়। আব্রাহাম বললেন যে সে তাঁবুর মধ্যে আছে। তখন তারা বললো যে আগামী বছর এই ঋতুতে এই সময় তার স্ত্রী গর্ভবতী হবে এবং সে একটি পুত্র সন্তানের জন্ম দিবে। তারপর আব্রাহাম দক্ষিণ দিকে তিনি যাত্রা করে গোরান নামক নগরে তিনি গেলেন। তখন তিনি তার স্ত্রীকে আবার বললেন যেন সে তার নিজেকে যেন স্ত্রী হিসাবে, সে অব্রাহামের স্ত্রী হিসাবে যেন পরিচয় না দেয়, কিন্তু সে যেন বোন হিসাবে পরিচয় দেয়। কারণ তার মনে হতো সে একই ভয় ছিল যে সেই সারা যেহেতু ছিল অনেক সুন্দরী, তাকে হয়তো সেই ঘরের লোকেরা ঘরে নিয়ে যাবে এবং এই অব্রাহামকে হত্যা করবে। এবং আমরা দেখতে পাই সেই ঘরের রাজা অবিমেলক তিনি সেই সারাকে তার বাড়িতে নিয়ে যান এবং তিনি দেখতে পান যে সারা সত্যি অনেক সুন্দরী। তখন তিনি সেই সারাকে বিয়ে করতে চাইলেন, কিন্তু ঈশ্বর সেই ঘরের রাজা অবিমেলককে তিনি দর্শন দিলেন এবং সারা যে অব্রাহামের স্ত্রী তা তাকে জানালেন। তখন অবিমেলক অব্রাহামকে ডেকে আনলেন এবং তিনি কেন এই ধরনের কাজ করলেন তা তিনি জানতে চাইলেন। তখন অব্রাহাম বললেন যে তিনি ভেবেছিলেন এই স্থানের লোকের মধ্যে কোনো ঈশ্বর ভয় নেই, তাই তারা হয়তো তাকে হত্যা করে সারাকে নিয়ে যাবে, তাই তিনি এই কথা বলেছিলেন যে সে হলো তার ভগিনী। তবে এই কথা সত্য যে সারা তার ভগিনী, সে তার পিতৃকন্যা কিন্তু মাতৃকন্যা নয় এবং তারপরে সে তার স্ত্রী হয়েছে। এই বিষয়টা তিনি সেই অবিমেলককে জানালেন। তখন অবিমেলক সারাকে ফিরিয়ে দিলেন এবং অব্রাহামকে অনেক গাছ এবং পশু দান করলেন এবং বললেন যে তিনি তার দেশে যে জায়গায় থাকতে চান তিনি থাকতে পারবেন। আর এদিকে আমরা একটা বিষয় দেখতে পাই যে অবিমেলক যখন সারাকে তার গৃহে এনেছিলেন তখন ঈশ্বর সেই অবিমেলকের গৃহে তিনি একটা শাস্তি দিয়েছিলেন। তার গৃহে যতজন স্ত্রীলোক ছিল তাদের সবার গর্ব তিনি রোধ করেছিলেন। পরে অব্রাহাম ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করলেন এবং ঈশ্বর তাদের সকলকে সুস্থ করলেন, তারা সবাই গর্ভবতী হলো এবং তারা আবার সন্তান তারা প্রসব করলো। 1 বছর পরে ঈশ্বরের নিয়মিত সময়ে অব্রাহামের 100 বছর বয়সে এবং সারার 91 বছর বয়সে তাদের পুত্র ইসহাকের জন্ম হয় এবং 8 দিনের দিন তারা তার তপছেদ করেন এবং তার নাম তারা ইসহাক তারা রাখেন। পরে আমরা দেখতে পাই যে যেদিন ইসহাক তার মায়ের দুধ পান করা ছেড়ে দিয়েছিলেন সেদিন অব্রাহাম এক মহাভোজের আয়োজন করেছিলেন। সেদিন ইসমাইল ইসহাককে প্রয়াস করেছিলেন। সারা তা দেখেছিলেন
এবং তিনি অব্রামকে বলেছিলেন যে ইসমাইলকে যেন দূর করে দেয়, কেননা তিনি চান না তার ছেলের সাথে যেন তার দাসের ছেলের পুত্রটি হোক, এটা তিনি কোনোভাবে তিনি চান না। তখন অব্রাম খুবই অসন্তুষ্ট হলেন, কিন্তু ঈশ্বর অব্রামকে দেখা দিলেন এবং অসন্তুষ্ট হতে নিষেধ করলেন এবং তার স্ত্রীর কথা শুনতে বললেন, এবং ঈশ্বর বললেন যে এই ইসহাককে তার বংশ বলে আখ্যায়িত করা হবে। তবে ঈশ্বর এই কথাও বললেন যে ইসমাইলের বংশ থেকেও এক জাতি উৎপন্ন করা হবে, কেননা সেও হলো তার বংশ। পরের দিন সকালবেলা অব্রাম হাগার এবং ইসমাইলকে তিনি বিদায় করে দিলেন। আমরা আদি পুস্তক 22 অধ্যায়ে আমরা দেখতে পাই যে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে তার একমাত্র ও অদ্বিতীয় পুত্র ইসহাককে, যাকে তিনি ভালোবাসেন, তাকে উৎসর্গ করতে হবে। তাকে নিয়ে তাকে সেই মরিয়া দেশে এক পর্বতে যেতে বললেন এবং তাকে হোমারকে বলিদান করতে বললেন। পরের দিন সকালে উঠে অব্রাহাম একটি গাধাকে সাজালেন এবং দুইজন দাস ও তার ছেলে ইসহাককে সঙ্গে নিয়ে তিনি সেই মরিয়া দেশের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন এবং 3 দিনের দিন সেই পাহাড়ে তিনি পৌঁছলেন। তখন অব্রাহাম তার দুইজন দাসকে গাধাকে কাছে থাকতে বললেন এবং তিনি বললেন যে তিনি এবং ইসহাক সেই পাহাড়ের উপরে গিয়ে ঈশ্বরকে প্রণাম করে আবার তাদের কাছে ফিরে আসবেন। তারপর তিনি ইসহাকের কাজে সেই যজ্ঞবেদী নির্মাণ করার কাজগুলো দিলেন এবং তিনি নিজে হাতে আগুন এবং খড়গ নিয়ে সেই পাহাড়ের উপরে উঠতে লাগলেন। তখন ইসহাক তার বাবার কাছে জানতে চাইলেন যে বাবা, আমাদের কাছে তো আগুন এবং কাঠ আছে, কিন্তু মেষ কোথায়? তখন অব্রাহাম তাকে বললেন যে ঈশ্বর নিজে মেষশাবক জুগিয়ে দিবেন। তারপর তারা ঈশ্বরের সেই নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে কাঠ দিয়ে একটি যজ্ঞবেদী তৈরি করলেন। তারপর অব্রাহাম তার পুত্র ইসহাককে সেই যজ্ঞে বাঁধলেন। তারপর তিনি যখন খড়গ বের করে ইসহাককে উৎসর্গ করতে যাবেন, ঠিক তখন আকাশ থেকে ঈশ্বর তাকে বললেন যে তার ছেলে ইসহাককে যেন উৎসর্গ না করে, কেননা ঈশ্বর বুঝতে পেরেছেন যে সে ঈশ্বরকে কতটুকু ভয় করে এবং সে ঈশ্বরকে কতটুকু ভালোবাসে, যার জন্য সেটা নিজ ছেলেকেও সেই উৎসর্গ করতে সে রাজি আছে। তখন একটি আশ্চর্য ঘটনা ঘটে যে অব্রাহাম দেখতে পায় যে তার ঠিক পেছনে ঝোপের মধ্যে একটি মেষের শিং আটকে আছে। তখন অব্রাহাম সেই মেষটিকে তিনি ধরেন এবং এটিকে উৎসর্গ করেন। আর অব্রাহাম সেই স্থানের নাম জিহোবা যিনি সদাপ্রভু যুগাইলেন এটা রাখলেন। সারা 127 বছর বয়সে কনান দেশে কিবিয়র্থর্ব নগরে তিনি মারা যান। সেখানে যে মকপেলা ক্ষেত্র আছে সেটা অব্রাহাম ক্রয় করেন এবং সেখানে যে একটা গুহা ছিল সেখানে তিনি তার স্ত্রী সারাকে তিনি কবর দেন। আব্রাহাম তিনি বৃদ্ধ হয়েছিলেন, তাই তিনি চেয়েছিলেন তার পুত্র ইসহাককে বিয়ে দিতে। তিনি তাই বিয়ের জন্য অধ্যক্ষ ছিলেন বা প্রাচীন ব্যক্তি ছিলেন। তাকে তিনি বললেন যে তিনি যেন সেই অব্রাহামের দেশে গিয়ে একজন মেয়ে নিয়ে আসে সেই ইসহাকের সাথে বিয়ে দেওয়ার জন্য। তারপরে সেই প্রাচীন ব্যক্তি অব্রাহাম সেই দেশে গিয়ে বথুয়েলের মেয়ে রিবিকাকে তিনি নিয়ে আসেন এবং ইসহাকের সাথে তার বিয়ে হয়। আর সারা মারা যাওয়ার পর অব্রাহাম আরেকটি বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল কতুরা। তাদের ঘরেও 6 জন সন্তান হয়েছিল। অব্রাহাম তার উপপত্নীদের সন্তানদের ভিন্ন ভিন্ন দান দিয়েছিলেন এবং তাদেরকে পূর্ব দিকে সেই পূর্ব দেশে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। আর ইসহাককে তিনি তার সর্বস্ব তিনি দিয়েছিলেন। তারপরে 175 বছর বয়সে অব্রাহাম মারা যান। তখন তার পুত্র ইসহাক ও ইসমাইল তাকে সেই মকপেলা গুহাতে, যেখানে সারাকে কবর দেওয়া হয়েছিল, সেখানে তারা অব্রাহামকে তারা কবর দেন। খ্রিস্টদের ভক্তগণ, আমি এত সময় পবিত্র বাইবেলের আলোকে এবং আমার ক্ষুদ্র জ্ঞানে আমাদের আদি পিতা অব্রাহামের জীবনী সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি। এখানে অব্রাহামের জীবনে দেখতে গিয়ে আমরা যে বিষয়টা লক্ষ্য করি, তার জীবনে মহা এক পরীক্ষা এসেছিল যে তিনি যেন তার একমাত্র পুত্রকে উৎসর্গ করে ঈশ্বর তা বলেছিলেন। এবং পবিত্র বাইবেল বলে আমরা যারা বিশ্বাসী রয়েছে আমাদের জীবনে অনেক সময় পরীক্ষা আসে। পবিত্র বাইবেল বলে পরীক্ষার মাধ্যমে বিশ্বাসীদের জীবনে পরিবর্তন আসে। বিশ্বাসের পরীক্ষা দ্বারা ঈশ্বর বিশ্বাসীদেরকে সুস্থির, সবল ও পুরস্কৃত করেন। প্রথম পিতর 5:10 পদ, আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর যিনি তোমাদের খ্রিস্টে আপনার অনন্ত প্রদানার্থে আহ্বান করেছেন, তিনি নিজে তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদেরকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। তাহলে আমাদের জীবনে যখন পরীক্ষা আসবে এর মাধ্যমে আমরা ফাঁকি হব,
আমরা আরো বিশুদ্ধ হব, আমরা আরো ধার্মিক হব। গালাতীয় 4:31 বলা হয়েছে আমরা দাসীর সন্তান নই, কিন্তু আমরা স্বাধীনার সন্তান। অর্থাৎ আমরা হলাম সেই সারার সন্তান। হাগার ছিল দাসী, তার সন্তান ছিল ইসমাইল, কিন্তু আমরা সেই স্বাধীনা, সেই সারার সন্তান, আমরা ইসাকের বংশধর। পবিত্র বাইবেল বলে যখন আমরা কোনো পরীক্ষাতে কৃতকার্য হই তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে। অব্রাহাম যখন পরীক্ষায় কৃতকার্য হয়েছিলেন তখন ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। ইয়ব যখন পরীক্ষায় কৃতকার্য হয়েছিলেন তখন ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। তাই যখন আপনার আমার জীবনে পরীক্ষা আসবে তখন আমাদেরকে সুস্থ থাকতে হবে, যেন আমরা সেই পরীক্ষায় কৃতকার্য হতে পারি এবং আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। যখন আমাদের জীবনে পরীক্ষা আসবে তখন আমাদেরকে পিতা আব্রাহামের মতো বিশ্বাসে স্থির থাকতে হবে। আমরা যদি বিশ্বাসে স্থির থাকি তবেই আমরা হলাম আব্রাহামের সন্তান, আমরা হলাম ইসাকের ন্যায় প্রতিজ্ঞার সন্তান এবং আমরা হলাম যিশুর বংশধর। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে প্রচুর আশীর্বাদ